আমরা টোটাল লোডগুলো গুনবো। তো এখানে আমরা টোটাল লোডগুলো গুনে দেখি যে কয়টি আছে। যেমন টিউবলাইটে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আমরা রুমের বাইরে গুনছি 9টা হলো। 9টার পরে দেখেন 10টা 11টা 12টা 13টা 14টা। তা আমরা রুমের এই বাইরে ডাইনিং আর লিভিংয়ে 14টা পাইছি মোট। রুমে ঢুকি 15টা 16টা 17 18 19 20 21। এখানে 22 23 24 25 26 27 28 29 29-এর পরে 30 30-এর পরে 31 32 33 34 35 36 37 37 38 39 40 41 42 42। এরপর এখানে 43 44 44 45 46 47 48 49 50 51 52 52। তো আমরা এখানে 52 পেলাম। তো আমরা দেখেন যে এখানে যদি মোটি করি তো আমাদের এই ড্রয়িংটা থেকে আমরা এটা কয়টা পাবো আমরা সেটা লক্ষ্য করি। তো আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পি আর আরটা কিন্তু আলাদা করে আছে। এখানে যে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এই হলো 8টা লোড যেখানে আমাদের পি আর আর এর জন্য লাইনগুলো গেছে। তো এই 8টা এখানে এই যে আমাদের গিজার জি লেখা যেটা গিজারে গেছে 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে। আর এখানে এসি এয়ার কন্ডিশনারের জন্য গেছে একটা 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে। আর এখানে অন্য যে পাওয়ারগুলো আছে আমাদের 3 পিনের একটা আর একটা পি, তো সেটাকে আমরা 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার হয়ে লাইন গেছে। আর এখানে লাইটিং এর জন্য লাইট ফ্যান যেগুলো আছে সেগুলো সার্কিট 1 সার্কিট 2 সার্কিট 3 তে গেছে, সেগুলো হলো 10 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার হয়ে গেছে। আর এখানে যে এই যে আমাদের বাসবারটা সেই বাসবারটা দেখেন যে এখানে 100 অ্যাম্পিয়ারের সিঙ্গেল পোল, এখানে নিউট্রাল আর্থিং বাসবার আছে, সব ফেজ নিউট্রাল আর্থিং এর 3টা তার বাসবার আছে। বাসবার এখানে মূল সার্কিট ব্রেকার বসছিল 40 অ্যাম্পিয়ারের। এখানে যে তারটা আছে সেটা হলো এখানে 4টি তার আসছে 6 আরএম এর তার আসছে, ঠিক আছে। এখানে মেইন যে তারটা ঢুকছে 6 আরএম এর তার ঢুকছে। তো আর এখানে এই যে একটা ম্যাগনেটিক কন্ট্রোলার আছে যেটা জেনারেটরের লাইনটা এসে এখানে এই পাওয়ারের সাথে লাগানো আছে। তো যেগুলো জেনারেটরের সাথে যাবে সেগুলো যে এখানে জেনারেটরের সাথে আবার সুইচিং করে দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের যে লোডগুলো 3 6 আর 8টা, এই 8টার পরে এটা তো পাওয়ার লোড এখানে গেল। 8টার পরে এখানে জেনারেটরের লোড 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এরপরে 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46। তো আমরা এখানে 46টা আছে লোড হচ্ছে এখানে। তো 46টা লোডের মধ্যে এখানে কিছু আবার আমাদের কমনের কিছু লোড আছে, যেমন কলিং বেল কমনের লোডে গেছে। তো আমরা এটা আরো বেশি ক্লিয়ার করতে পারবো, যেমন আমরা পরবর্তী পেজগুলোতে যদি যাই তো ভিউয়ার দেখেন যে আমাদের এই যে লোডগুলো দেখেন। তো এখানে এই যে আমাদের কোথায় যেমন এখানে A1 থেকে A8 পর্যন্ত এটা টোটাল এটা ধরো 6 কিলোওয়াট লোড এখানে ধরা হয়েছে। সেখানে আমাদের লাইট কত ধরছে দেখেন যে ওয়াল লাইট আছে 6টি, টিউব লাইট আছে 5টি, এখানে স্পট লাইট আছে দুইটি। এরপরে এই যে আমাদের ফক্স লাইট আছে 2টি, সিলিং লাইট আছে 2টি, মিরর লাইট এখানে দেওয়া হয়নি ধরা হয়নি, স্যান্ডেলিয়ার আছে একটি, এখানে ফ্যানের ভিতরে সিলিং ফ্যান আছে। সিলিং ফ্যানের এখানে আপনাদের 80 ওয়াট করে ধরছে এখানে আছে, এটা আমরা পড়ি। এক্সস্ট ফ্যান আছে 3টি। এরপরে দেখেন যে আমাদের সকেটের মধ্যে 3 পিন সকেট 9 এম্পিয়ার। ও এটা হলো আমাদের প্রথম অংশটা হলো ইমার্জেন্সি ছাড়া অর্থাৎ নর্মাল, ঠিক আছে। এই জন্য সিলিং ফ্যান আছে এখানে একটি, যে একটি ফ্যান হলো আমরা দেখছিলাম যে ডাইনিং এ একটা ফ্যান আছে যেটা আমাদের জেনারেটরে চলবে না আর কি, সেই একটি এখানে। এরপরে দেখেন যে আমাদের 2 পিন 5 এম্পিয়ারের জন্য 9টি আছে, এগুলো 150 ওয়াট করে ধরছে, ঠিক আছে। এরপরে দেখেন যে 3 পিন 13 এম্পিয়ার জন্য আছে, এটা 400 ওয়াট করে ধরেছে। এরপরে যে আমাদের 3 পিন এসির জন্য আছে 1500 ওয়াট ধরছে একটি আছে, আর গিজারের জন্য একটা আছে এটা 1200 ওয়াট ধরছে। সব মিলে এখানে 7501 আসছে। এটা ডাইভার্সিটি ফ্যাক্টর
অর্থাৎ এটা সবসময় তো সব ব্যবহার হবে না, সেই হিসাবে কমিয়ে নিয়ে এটা 5250.7 কিলোওয়াট হয়েছে। তো এখানে ইমার্জেন্সি যেগুলো আছে, যেমন ইমার্জেন্সি লাইটের মধ্যে আমাদের ওয়াল লাইট আছে 6টি, 100 ওয়াট করে 600 ওয়াট। মিরর লাইট এখানে 2টি আছে, এখানে আমাদের 30 করে 60 ওয়াট। ফ্যান আছে আমাদের 6টি, ফ্ল্যাটের মোট ফ্যান সংখ্যা 7টি, যার মধ্যে সিলিং ফ্যানের 6টি আছে ইমার্জেন্সি 80 ওয়াট করে 480 ওয়াট। তো এখানেও আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর ধরে এটা হলো আমাদের 798 ওয়াট হয়েছে, যেটা জেনারেটরের জন্য লাগবে। ঠিক আছে, সব মিলে আমরা টোটালে গোরাস করলে এটা 6049 ওয়াট আসছে, যেটা আমরা 49কে বাদ দিয়ে 6000 ওয়াট বা 6 কিলোওয়াট হয়েছে। তো এই হলো এটাই ফ্ল্যাটের। সবটাই ফ্ল্যাটে কিন্তু একরকম না, কোনো জায়গাতে আমরা এখানে সবই 6000 দেখতে পাচ্ছি, বাট এখানে 6049 আসছে। আর এখানে দেখেন যে আমাদের এফ টাইপ ফ্ল্যাটে এখানে 6528 আসছে। ঠিক আছে, তো এখানে কিছু কিছু ক্ষেত্রে কম বেশি আছে কিছুটা। এখানে খুব সংক্ষিপ্তভাবে আমরা যদি এটা খেয়াল করি, তো এখানে আমাদের স্পেসটা আমরা বুঝতে পারবো। তো আমাদের কমনেই আছে 30 কিলোওয়াট। তো কমনের 30 কিলোওয়াট কিসের? তো কমনের 30 কিলোওয়াটের মধ্যে আসলে আমাদের এখানে যেমন লিফট আছে এবং আমাদের পাম্প আছে, সেটা হিসেবেও আছে অন্য জায়গাতে, আমরা দেখতে পারবো সেটাও। তো এখানে দেখে আগে এটা আমরা বুঝাই নিই। তো কমনে 30 কিলোওয়াট আছে। এরপরে টোটাল ফ্ল্যাট হলো 50টা। তো 50টা ফ্ল্যাটের মধ্যে দেখেন যে আমাদের টোটাল হলো 50 গুণ 6, তো এখানে 300 কিলোওয়াট হয়। অর্থাৎ 300 এবং 30, 330 কিলোওয়াট, যেটা আমাদের 412 কেভিএতে, মানে কিলোওয়াট থেকে কেভিএতে নিলে সেখানে 412 থেকে 400 কেভিএ একটা ট্রান্সফর্মার আমাদের ইউজ করতে হবে। এরপরে জেনারেটর দেখেন, জেনারেটরের যে লোড আছে সেখানে দুই ধরনের আমাদের লোড আসছে আর কি। তো যেটা আমরা একটা দেখছি যে এ টাইপের সেরকম দুটো আছে, অর্থাৎ সেটা হলো 798 ছিল ওয়াট, সেটা কিলোওয়াটে নিলে 0.798 আসছে কিলোওয়াট পয়েন্ট আর কি। আর এখানে এটা 16টা ফ্ল্যাট আসছে, যে কারণে। আর এদিকে হলো আমাদের আরও ভুল বলছি, এখানে এটা আসছে হলো 34টা ফ্ল্যাট। এরকম ফ্ল্যাট আছে যেগুলো 798 করে ওয়ার্ডের, অর্থাৎ 0.798-এর, সেটা 34টা ফ্ল্যাট আছে। আর 16টা ফ্ল্যাট আছে যেটা 0.924 কিলোওয়ার্ডের, অর্থাৎ 924 ওয়ার্ডের যেগুলো, সেগুলো 16টা। তো সব মিলে এই 34 16 50টা ফ্ল্যাট। তো এই 50টা ফ্ল্যাটের আমাদের হিসাব করলে যেটা এই 16টার জন্য আছে 27 কিলোওয়াট, আর এখানে আমাদের 34টার জন্য এই সব মিলে আমাদের 41.96 কিলোওয়াট হচ্ছে আর কি। তো এখানে কমন এরিয়া 30 কিলোওয়াট আছে, যেটা আমাদের ইমার্জেন্সি লাগবে লিফটে পানির জন্য। তাই সব মিলে এখানে আমাদের যোগ করলে এটা হচ্ছে 72 কিলোওয়াট। তো এই 72 কিলোওয়াট থেকে আমরা কেভিএতে নিলে 90 কেভিএ। তো 90 কেভিএ থেকে আমরা 20 কিছু বাড়তি নেওয়া হয়, কারণ সম্পূর্ণ তো ব্যবহার করা যাবে না। 110 কেভিএ জেনারেটর এখানে ইউজ করতেছে। এবার সেখানে যেটা আছে এটা হলো আমাদের টোটাল সাব ডিস্ট্রিবিউশন, যে রুমটা সেখানে কীভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সেখান থেকে টোটালটা এখানে সংক্ষিপ্ত আকারে আছে। যেমন আমাদের 11 কেবি লাইন ঢুকছে, সেখানে আমাদের লাইটিংয়ের স্টার আছে। এরপরে দেখেন যে আমাদের ডিসকানেক্টিং সুইচ আছে। এরপরে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারের তারের সাইজও এখানে দেওয়া আছে। ঠিক আছে, এইচটি মিটার আছে, এরপরে এইচটি সুইচ গিয়ার আছে, অর্থাৎ সার্কিট ব্রেকার আছে। এরপরে এই যে ট্রান্সফর্মারটা আছে, তারপরে আমাদের এখানে এই যে আবার সুইচের ব্যবস্থা হয়েছে। তারপরে আমাদের সার্কিট ব্রেকার, এখানে 800 এম্পিয়ারের এমসিসিবি সার্কিট ব্রেকার হয়েছে। তো সেই সার্কিট ব্রেকার হওয়ার পরে এখানে এই লাইনটা বাসবারে গেছে আর কি, এমনকি বাসবারের সাইজটাও এখানে উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে এখানে বাসবারের এম্পিয়ার হলো 1500। তো দেখেন যে এখানে বাসবারগুলো আছে 1500 এম্পিয়ারের বাসবার আছে। এরপরে দেখেন যে আমাদের এখানে বাসবারের সাথে পিএফআই লাগানো আছে, এদিকে পিএফআই। তো এই পিএফআই হলো সেখানে আমাদের 400, তো এটা হলো 400 এম্পিয়ারের টিআইপি এমসিসিবি মোল্ডেড সার্কিট ব্রেকার আছে। আর 240 কেভিআর আমাদের এখানে ক্যাপাসিটর ব্যবহার করা আছে, 3 ফেজ ক্যাপাসিটরগুলো। আর এই যে টোটাল এইগুলো সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। তো এই যে সিঙ্গেল ফেজ এনার্জি মোট 50টা মিটার আছে। এখান থেকে যদি আপনারা গোনেন মোট 50টা মিটার, এখানে এই পর্যন্ত 50টি মিটার, 50টি ফ্ল্যাটের জন্য 50টি মিটার আছে। অর্থাৎ সেগুলো কিন্তু সব এই যে আমাদের সাব ডিস্ট্রিবিউশন যে রুমটা, সেই রুমে রয়েছে আর কি। সেখান থেকে এই লাইনটা হলো আমাদের যখন গেছে 6 RM এর তার হয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে চলে গেছে পাইপ দিয়ে আর কি। তো এইখানে কিন্তু আমাদের জেনারেটর আছে, এবং এখানে কমন স্পেসের যে লোডগুলো, এই যে সাবস্টেশন এখানে দেখেন সেই কমনের সেই ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি ফ্ল্যাটটা বোঝাতে চাইছিলাম, এগুলো বোঝাতে গেলে আরও অনেক সময় লাগবে, তো যে কারণে এটা আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি।
তারপরে দেখেন যে আমাদের যে পিটগুলো ছিল অর্থাৎ আর্থিং ছিল সেটা আমরা এখানে ক্লিয়ার করি। তো আমাদের আর্থিং এর জন্য যে আর্থিং পিটগুলো কোথায় লাগছে দেখেন যে এখানে আমরা এই যে বাজবার একটা বাজবারে এখানে আমাদের আর্থিং 4 নম্বর এবং আর্থিং 3 নম্বর লাগছে। তো এই বাসবারের সাইজটা দেখেন যে এখানে বাসবারের সাইজ এখানে উল্লেখ আছে, এটা হলো 2 ইঞ্চি গুণ হলো 24 ইঞ্চি গুণ হলো 1/4 ইঞ্চি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, ঠিক আছে। তো এদিকে 24 ইঞ্চি আছে, এদিকে 2 ইঞ্চি আছে, আর পুরুত্ব আছে 1/4 মানে 6 মিলি। এরপরে দেখেন যে এটা আমাদের আরেকটা বাসবার, সেখানে আমাদের এই যে পিট 2 লাগছে, আর এখানে আমাদের এটা যে এলটি প্যানেল এবং পিএফআইতে গেছে, এটা এখানে আরেকটা লাগছে, সেটা যে পিট 1 এবং 2 এখানে লাগছে। আর আমাদের এই যে ট্রান্সফরমার সেটা দেখেন যে আমাদের এই যে প্রথম এটা থেকে লাগছে, এই বাসবার থেকে লাগছে, অর্থাৎ দুটো আর্থিং যে ট্রান্সফরমারে লাগছে। এখানে দেখেন যে লিফটের জন্য পিট 5 যে লাগছে, এইচটি কেবলের যে পিট 6 লাগছে। তো এখানে যে আমাদের লাইনটা যে ঢুকেছে সেই লাইন ঢোকাটা দেখাচ্ছে যে আমাদের যে ডেসাল লাইনটা মিটার হয়ে ঢুকছে সেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখাইছে, ঠিক আছে। এরপরে দেখেন যে এই যে লাইটনিং ডায়াগ্রাম অর্থাৎ বজ্রপাত প্রোটেকশনের জন্য এখানে পিট 7 এবং পিট 8 এটা সাথে যে এখানে আমাদের রড করা আছে। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমরা টোটালে আর্থিং ব্যবস্থাপনা শুরু করে টোটাল ওয়ারিংটা বোঝানোর চেষ্টা করছি। তো সবাই যদি আমাদের ভিডিও ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।